নীতি আয়োগৰ বৈঠকত ক্ষোভিত হৈ পৰিল মমতা বেনাৰ্জী ক্ষোভিত হৈ পৰিল পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী ক্ষোভিত হৈ ওলাই আহিবলৈ বাধ্য হ'ল কিয় ওলাই আহিবলৈ বাধ্য হ'ল তাৰ পিছতে সংবাদ মাধ্যমৰ সন্মুখত তাৰ পিছতে মমতা বেনাৰ্জীয়ে সমালোচনাত সৰব হৈ পৰিল আৰু কিয় ওলাই আহিবলৈ বাধ্য হ'ল কিয় কোনসমূহ ৰাজ্য গুৰুত্ব দিছে কোনসমূহ ৰাজ্য গুৰুত্ব দিয়া নাই কিয় মমতা বেনাৰ্জীক কথা ক'বলৈ সুযোগ নিদিলে কিয় বেল বজাই দিলে সেই মুহূৰ্তটোত কিয় ওয়াৰ্নিং দিলে এনে ধৰণৰ বিষয়বোৰ সন্মুখলৈ অহাৰ পিছত মমতা বেনাৰ্জীয়ে মুখ খুলিছে আৰু এই সন্দৰ্ভত প্ৰশ্ন উত্থাপন কৰি কৈছে যে পশ্চিমবংগৰ সমস্যাখিনি কিয় গুৰুত্বপূৰ্ণ নহয় নেকি এনেদৰে মমতা বেনাৰ্জীয়ে প্ৰশ্ন উত্থাপন কৰিছে তৃণমূল কংগ্ৰেছৰ নেতৃগৰাকীয়ে প্ৰশ্ন উত্থাপন কৰিলে আৰু নীতি আয়োগৰ বৈঠকৰ পৰা উঠি আহিবলৈ বাধ্য হ'ল পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী দেখলাম বারবার বেল বাজাচ্ছে রাজনাথ সিং প্রিসাইড করছিল পাশে প্রাইম মিনিস্টার এক পাশে আর এক পাশে হোম মিনিস্টার ছিল নিশ্চয়ই বলে দিয়েছে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে কেউ 16 মিনিট বলেছে কেউ 17 মিনিট বলেছে কেউ 20 মিনিট বলেছে আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ 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 আচ্ছা ঠিক আছে স্টপিং বলে আমি বলবো ওকে ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন চললাম আমি বয়কট করে চলে এসেছি তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না তো এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর ফ্লাড এফেক্টেড এরিয়া আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে কিন্তু আমি মুখে ভিডিওটা বলেছি তার কারণ অন্যগুলো রিটেন স্পিচে দেওয়া আছে আমি মাত্র একা গেছি ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম তুমি তোমার বেলায় 20 মিনিট তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ স্পেশাল প্রিভিলেজ আর অন্যদের বেলায় শূন্য এটা তো কখনো পূর্ণ হতে পারে না তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি বাংলার বঞ্চনা মানছি না মানব না এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে বাজে কথা মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না ডেলিবারেট অ্যাটেম্প টু ম্যালাইন অপোজিশন এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প টু ম্যালাইন তা নিজেদের তো রক্ষা করতে হবে ফেস সেভিং করতে হবে এখন না ফেসটা তো লস হয়ে গেছে তা ফেস সেভিং করবে কি করে তোমরা তো ছিলে না ভাই ভেতরে তোমরা জানবে কেন সবটাই তো বিজেপি ছিল থ্যাংক ইউ যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত